তো টিচার্স টাইমে আমরা এখন পর্যন্ত যেটা বলছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো আমরা চালাই, এবং সেই জায়গাটা থেকে আমরা এখন পর্যন্ত অনেকগুলো স্কুলের সাথেও কাজ করা হয়েছে। এবং অনেকগুলো জব পার্টনারও আমাদের আছে, যেখানে ট্রেনিং করে আমরা তারপরে চেষ্টা করি যে তাদেরকে জব প্লেসমেন্টে হেল্প করতে। তো এই ছিল তারপর আমরা আগাই। জাস্ট কুইকলি যেটা বলছিলাম যে আমাদের এখানে এখন পর্যন্ত অনেক স্কুলের টিচাররা ট্রেনিং করেছেন। তাদের অনেক টিচারদেরকে নিয়ে আমরা নিজেরা অনেক স্কুলের ট্রেনিং প্রোগ্রাম গুলো এখন পর্যন্ত অপারেট করছি। ফাইনালি তারপরে যাই পরের স্লাইডে। ওকে। তো এখন যদি আমরা আসি যে মূল যে আলোচনাটাতে, যে আমাদের এই এই যে আর্লি চাইল্ডহুড ইসিটি প্রোগ্রামটা যেটা সেটা নিয়ে আর কি। তো আমরা প্রথমে একটু কথা বলবো যে এই ইসিটি প্রোগ্রামটা সম্পর্কে একটু একটু নেক্সট স্লাইডটাতে যাই, সাথে তুমি একটু আমার সাথে এখন করো। তো এই জায়গাটাতে যদি একটু শেয়ার করো parents সবার সাথে যে কেন ইসিটি প্রোগ্রামটা আসলে জরুরি, কাদের জন্য জরুরি, কেন, এবং এই জিনিসগুলো একটু। আমি সেশনের শুরুতে যেটা বলছিলাম আসলে যে ইসিটি প্রোগ্রামটা আসলে আহ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, যেটা কিনা আহ, একজন এডুকেটর, একজন টিচার, অথবা যারা কিনা চাচ্ছেন যে সেটা স্কুল শুরু করবেন এরকম প্রফেশনে যারা আছেন, এবং স্পেশালি যারা অনেকে আছেন দেশের বাইরে যাচ্ছেন, অথবা অনেকেই এনজিও বা এনজিও তে কাজ করছেন এই ধরনের, এবং অন্যান্য অনেক প্রফেশনে আছে যেখানে কিনা সরাসরি শিশুদের সাথে ইন্টারাকশন প্রয়োজন হয়। এই জায়গাগুলোতে আসলে ইসিটি প্রোগ্রামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বা ইসিটি সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটা থেকে যখন ইসিডি প্রোগ্রামটা সম্পর্কে জানবে একজন মানুষ, সে ব্রেন ডেভেলপমেন্টের সম্পর্কে আরো বেশি 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 জানবে আসলে। একটা শিশুর ব্রেনের যে ডেভেলপমেন্টটা হয় তার বয়স অনুযায়ী ডেভেলপমেন্ট আসলে কিভাবে কেমন করে হয়, এবং সেই স্টিমুলেশন বা স্টিমুলেশন করার জন্য ফ্যাক্টর গুলো কি কি কাজ করে, এই জিনিসগুলো যখন একজন এডুকেটর জানবেন তখন কিন্তু সে এই জায়গাতে আরো বেশি বেশি কাজ করতে পারবেন। এবং ডেভেলপমেন্টাল ডিলের যে আর্লি ডিটেকশন বা ডেভেলপমেন্টাল মাইলস্টোন সম্পর্কে যখন একজন টিচার জানবেন তখন কিন্তু সেই আর্লি ডিটেকশনটা নিয়ে কাজ করতে পারবেন। এবং চিলড্রেনরা কিভাবে শেখে, স্পেশালি আমরা আর্লি গ্রেডের টিচাররা প্রচুর লার্নিং ম্যাটেরিয়াল বানাই, প্রচুর কন্টেন্ট বানাই। সেই জায়গা থেকে আসলে একটা শিশু কিভাবে শেখে সেটা যদি আমি না জানি, তাহলে আমি আসলে বুঝতে পারবো না যে আমি এই শিশুর জন্য আমার লেসন প্ল্যানটা কিভাবে তৈরি করব, বা আমার ক্লাসটাকে কিভাবে রেডি করলে আমার ক্লাসের যে 20 জন, 40 জন, 60 জন শিশু আছে সবাইকে আমি শেখাইতে পারবো ভালো করে। এই জায়গাগুলোতে আসলে কিভাবে শিশু শেখে এই জিনিসটা আসলে খুব ভালো করে টিচাররা বুঝতে পারে। ব্যাপারটা হচ্ছে অনুধাবন করতে পারা, মানে এখানে শুধু এরকম না যে সে জানবে, সে আসলে অনুধাবন করবে পুরো প্রসেসটা, যার কারণে তার ওভারঅল এই যে প্রফেশনে একটা আন্ডারস্ট্যান্ডিং এর বড় একটা আহ, শেখা হবে আসলে। এবং আমরা টিচ হ্যাঁ। এটা একটা যে অনেকেই বলে যে আচ্ছা এই ইসিডি প্রোগ্রামটা কি শুধু টিচারদের জন্য বা স্কুলে যারা পড়ায় তাদের জন্য কিনা। একটা খুব ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি যে অনেক আছে যারা ডাক্তার, হ্যাঁ, যারা চাইল্ড সাইকোলজিস্ট, চাইল্ড থেরাপিস্ট, কাউন্সিলর, তারাও কিন্তু আসে এই ইসিডি প্রোগ্রামটা করে আর কি, সো দ্যাট দে ক্যান সার্ভ চিলড্রেন বেটার আর কি। তো এবং ইসিডিটা তো এখন একটা গ্রোয়িং ক্যারিয়ার অপরচুনিটি যেটা তৈরি হচ্ছে আসলে। এবং ডেফিনেটলি কেউ যদি আসলে ফিউচারে এডুকেশন এন্টারপ্রেনার হইতে চায়, যেমন আমি নিজে শুরু করার আগে লাইট অফ আমি নিজেও কিন্তু এই প্রোগ্রামটা আসলে এনরোল করছি, এবং আমি নিজে শিখেছি যে আসলে এই জিনিসে যাওয়ার আগে নিজে তো আগে বুঝতে হবে। সো আমরা এখন নেক্সট স্লাইডে আমরা একটু ক্যারিয়ার অপরচুনিটিটা যেটা, কারণ এটা একটু যদি কুইকলি আমরা গো থ্রু করবো, এটা কেন আমরা শেয়ার করতেছি, কারণ অনেক অফেন টাইম আমরা যেহেতু প্রচুর শিক্ষক এবং প্রিন্সিপাল এদের সাথে কথা বলি, আমাদের একটা সবসময় এখন চিন্তা থাকে যে আচ্ছা শিক্ষক আমার আসলে ক্যারিয়ার পাথ কতটুকু আর, হ্যাঁ, মানে আমি সারা জীবন পড়াই যাব। এবং আমাদের সোসাইটিতে একটা আছে যে আচ্ছা যারা আর কিছু পারে না তারা হয় শিক্ষক। এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আজকাল আমাদের সমাজে এই জিনিসগুলোতে মানে চলে আসছে। তো আমরা এই জায়গাটাতে একটু কুইকলি দেখানোর চেষ্টা করছি যে এই জিনিসগুলো হয়তো আগে একটা সময় সত্য ছিল, কিন্তু এখন আসলে আমাদের চারদিকে এত ডিফারেন্ট কাইন্ড অফ অপরচুনিটি আসছে যে একজন ইন্ডিভিজুয়াল যে কিনা আসলে এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো মতো জানবে, তার আসলে ডিফারেন্ট ওয়েতে তার ক্যারিয়ারটা হতে পারে, এবং প্রত্যেকেই নিজ নিজ পার্সোনাল চয়েস অনুযায়ী আসলে ক্যারিয়ার পার্টটা পিক করতে পারে।
যেমন আমাদের ইসিডি তে এখন একটা বড় গ্রুপ অফ মায়েরা জয়েন করে, যারা আগে হয়তো কোনো একটা প্রফেশনাল জব করতো, হয়তো ব্যাংকে জব করতো, কিন্তু মা হওয়ার পরে সে একটা ক্যারিয়ারে ব্রেক দিছে, এবং দেখা গেছে 1-2 বছর পরে সে আবারও ঢুকতে চাইতেছে, কিন্তু সে চাচ্ছে মানে স্কুলে ঢুকতে। কেন? কারণ যে তখন তার মানে ব্যক্তিগত জীবন আর হইতেছে প্রফেশনাল জীবনে একটা ভালো ব্যালেন্স থাকবে। তো মায়েরা এই জিনিসটা খুব প্রেফার করে যে আমার মানে শিশুকে সন্তানকে সময় দিব এবং আমার প্রফেশনাল। তো এরকম এখন, এটা আগে একটু কম ছিল, কিন্তু এখন প্রচুর মায়েরা আমাদের এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামটা করছে, ওনলি টু স্টার্ট এ ক্যারিয়ার অ্যাজ এন এডুকেটর, অ্যাজ এ টিচার। এবং এই জায়গাটাতে এইটাই আমরা দেখানোর চেষ্টা করছি যে দেখেন, আপনার যখন এই প্রোগ্রামগুলো শেষ করবেন তখন আপনি হয়তো একটা লোকাল স্কুলে হয়তো আপনি অ্যাজ এ টিচার শুরু করতে পারেন। দ্যাট ক্যান বি দ্য স্টার্টিং জার্নি। আর অন্য জব থেকে যারা আসতেছেন তারা তো নিয়ে তাদের এক্সিস্টিং প্রফেশনে হেল্প হবে। তারপরে এইখান থেকে আপনি চাইলে হয়তো অনলাইন টিচার হয়ে যেতে পারেন। টিচার্স টাইম মানে কিডস টাইমে যেমন প্রচুর এরকম অনলাইনে ক্লাস নিচ্ছে এরকম টিচার আছে, দেশের বাইরে ক্লাস নিচ্ছে, শুনলে অবাক হবেন যে ঘরে বসে দেশের বাইরে ক্লাস নিচ্ছে এবং মাসে 30-40 হাজার টাকা আর্ন করতেছে, এরকম কেসেসও আছে। আবার কেউ কেউ বলতে পারে যে না, আমি আস্তে আস্তে একাডেমিক কোঅর্ডিনেটর হবো, যেটা নর্মাল যে ট্রেজেক্টরি, যে স্কুলে আমি ফার্স্টে টিচার, এন্ড দেন আস্তে করে সিনিয়র হয়ে আমি একাডেমিক কোঅর্ডিনেটর হইলাম, তারপর হয়তো প্রিন্সিপাল হইলাম। তো দ্যাট ইজ এ একাডেমিক, মানে লাইক আপনার স্কুলের দিকে এবং তারপর একটা সময় আপনি হয়তো চিন্তা করলেন আমি একজন উদ্যোক্তা হবো, স্টার্টিং এ স্কুল, নিজের একটা ডে কেয়ার, তারপরে অথবা এই যে আমাদের মতো একটা অর্গানাইজেশন শুরু করা। সো ইট ক্যান বি এনিথিং। হ্যাঁ, তো তো এইটা হচ্ছে একটা দিকে। আবার একাডেমিক কোঅর্ডিনেটর হওয়ার পরে আপনি যদি আপনার স্কুলের টিচারদেরকে ট্রেন করানো শুরু করলেন, এবং তারপর আস্তে আস্তে হয়তো এই যে সাথীর মতো আমাদের মতো মানে অনলাইনেও বা অফলাইনে টিচার ট্রেনিংও করানো শুরু করতে পারবেন। তো এইটা হচ্ছে ট্রেনার হিসেবে একটা পাথওয়ে। আমাদের এখানে এরকম অনেক কেসেস আছে যারা কিনা হয়তো একটা সময় চিন্তা করলো যে আমি দেশের বাইরে যাব, ফ্যামিলি নিয়ে শিফট করছে, এই যে সার্টিফিকেশনটা এবং এই যে অভিজ্ঞতাটা, তারপর এটা নিয়ে দেখা যাচ্ছে সে বাইরে যে আরেকটা হয়তো এডিশনাল একটা ছোট্ট ট্রেনিং নিয়ে সে ওইখানে বাইরে একটা জব করছে এজ এ টিচার, এজ এ কেয়ার গিভার স্কুলে। এবং আজকে আমরা শুনবো এরকম মানুষজনের কথা আপনাদের, যে এই 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 ক্যারিয়ার পাথ গুলা নিয়ে। এবং এই সোফার যে 1500 গ্রাজুয়েট এই ইসিডি প্রোগ্রাম থেকে শেষ করছে, এরা এই প্রত্যেকটা পাথওয়ে এক একজন পিক করছে এবং তারা তাদের মতো করে করছে। এবং আমরা তাদের কাছে এই এই গল্পগুলো নিয়েছি, শুনছি যে আসলে কি হচ্ছে। আম, যেহেতু এই প্রোগ্রামটা আমরা গত 5 বছর ধরে রান করতেছি, মানে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এখন আমাদের গ্রাজুয়েটটা মোটামুটি ভাবে ছড়ায় আছে আর কি। তো আমরা নেক্সট স্লাইডটাতে যাই। এবং এইখানে জাস্ট খালি ওই যে জাস্ট কুইকলি আগের কথাটা একটু সামারাইজ করা, একটু বুলেট পয়েন্টে লেখা যে ডিফারেন্ট ডিফারেন্ট পাথওয়েতে আপনি আসলে এই এই জিনিসটা নিতে পারবেন। এটা পুরো জিনিসটাই ডিপেন্ড করে যে আপনি যা শিখেছেন সেটা আপনি কত ইমপ্লিমেন্ট করতেছেন অন এ ডেইলি লাইফ, অন এ ডেইলি বেসিস, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার প্রফেশনাল জীবনে। সো নেক্সট স্লাইড আমরা যাই। এবং আজকে আজকে কিন্তু আমাদের সেশনের শেষে একটা অফারও থাকছে সবার জন্য, তো অফার গুলো কিন্তু আমরা সেশনের শেষে দিব। আহ, একজন বলতেছিলেন যে ইনশাল্লাহ আমি টিকিট দিতে নিব, তো আমরা 5 জনকে আসলে ফ্রি আমাদের এই কোর্সটা করার অফার দিব। তো, এবং আজকে যারা প্রেজেন্ট থাকবে সে তাদের মধ্যে থেকে আমরা 5 জনকে নির্বাচন করব একটা লটারির মাধ্যমে। এবং সাথী আপু, সেশনে কিন্তু অবশ্যই থাকতে হবে। যারা সেশন থেকে চলে গেছে তাদেরকে কিন্তু আমরা নাম আসলেও যখন ডাকবো, যদি সেশনের মধ্যে খুঁজে না পাই তাহলে কিন্তু সে কোর্সের অফারটা পাবে না। তো যারা লাইভে শেষ পর্যন্ত থাকবে এবং যখনই স্ক্রিনে নামটা আসবে সে হ্যান্ড রেইজ করবে, তাকে আমরা কনগ্রাচুলেশন জানাবো এবং সে নিজে বলবে যে সে উইনার, দেন আমরা ভেরিফাই করে তাকে আসলে ওই কোর্সের ফ্রি অ্যাক্সেসটা দিব। সো সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। ওয়ালি ভাই, প্লিজ কন্টিনিউ। সিলেক্ট করা হবে একদম র্যান্ডম ইয়াতে আর কি। তো আপনারা যারা জয়েন করছেন তাদের সবার মোবাইল নাম্বার আমাদের সিস্টেমে চলে আসছে, আমরা একদম র্যান্ডমলি মানে লাইক লাইভ হবে, আপনারা দেখবেন আর কি যে কিভাবে হ্যাঁ, হচ্ছে। লটারির মাধ্যমে করা হবে, আপনারা যারা প্রেজেন্ট থাকবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে করা হবে। হ্যাঁ, লটারির মাধ্যমে। তো এখন যেটা বলছিলাম যে মানে ওই যে মানে আপনি যদি একজন এডুকেশন এন্টারপ্রেনার হইতে চান, হয়তো এখন না, হয়তো 5 বছর 4 বছর পরে। হ্যাঁ, তো এটা অলওয়েজ হেল্পফুল হবে। এবং যারা অলরেডি এরকম টিচার আছে, মানে যারা অলরেডি লাইক কোনো একটা ডে কেয়ার চালাচ্ছেন, একটা স্কুল চালাচ্ছেন, আপনার যে এক্সিস্টিং স্টাফ আছে, টিচার আছে, তাদেরকে শেখানোর জন্য, তাদেরকে ম্যানেজ করার জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাডমিশন কিন্তু একটা
খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ধরেন যে আপনি একজন প্রিন্সিপাল, আপনি একজন টিচার, আপনি একজন একাডেমিক কাউন্সিলর, আপনার কাছে আসছে একজন প্যারেন্টস কথা বলতে ভর্তি করানোর ব্যাপারে। আপনার যদি এই জ্ঞানগুলা, এই ইয়াগুলা যদি ভালো থাকে, তখন একটা বাচ্চাকে দেখে আপনি যেভাবে মানে জাজ করতে পারবেন, তার ব্যাপারটা বুঝতে পারবেন, এবং যেভাবে আপনি কমিউনিকেট করতে পারবেন উইথ দ্য প্যারেন্টস, এইটা তখন একটা ট্রাস্ট দিবে। এবং যখনই ট্রাস্ট দিবে, তখনই কিন্তু সে আপনার অর্গানাইজেশনটাকে চুজ করবে। সো স্পেশালি এবং হচ্ছে এবং স্পেশালি এখানে আমি যেটা অ্যাড করতে চাই, যারা ইনফ্যাক্ট রানিং টিচারও আছেন, তারাও যখন একটা একটা শিশুর আসলে ডেভেলপমেন্টাল আসপেক্ট থেকে আপনারা প্যারেন্টদের সাথে কমিউনিকেট করবেন, অথবা স্কুল ম্যানেজমেন্টের সাথে, স্কুল অথরিটির সাথে কমিউনিকেট করবেন, তখন কিন্তু আপনি যে শিশু সম্পর্কে সিরিয়াস, আপনি যে আপনার স্টুডেন্ট সম্পর্কে সিরিয়াস, এবং আপনি যে তাদেরকে নিয়ে আরো ভাবছেন, এ ব্যাপারটা আসলে ক্লিয়ার হবে।